আজ থেকে বহু বছর আগে পৃথিবীতে রাজত্ব করতেন এক ন্যায়পরায়ণ বাদশাহ ও মহান নবী হজরত দাউদ আলাইহিসসালাম। আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন কেবল বিশাল এক সাম্রাজ্যই নয়, যা পৃথিবীর প্রায় 2/3 জুড়ে বিস্তৃত ছিল, বরং দিয়েছেন অলৌকিক ক্ষমতা, অফুরান্ত ধন সম্পদ এবং সর্বোপরি এক সুমধুর কণ্ঠস্বর। তার কণ্ঠের জাদুতে শুধু মানুষই নয়, পাহাড়, পর্বত, বনের জীবজন্তু, এমনকি সমুদ্রের মাছও মনোমুগ্ধ হয়ে যেত। তিনি যখন তার কিতাব জাবুর তেলাওয়াত করতেন, তখন সেই তেলাওয়াতের আওয়াজ প্রায় 40 মাইল পর্যন্ত পৌঁছাত। এমন এক মহান ব্যক্তিত্ব ছিলেন তিনি। দাউদ আলাইহিসসালামের রাজত্বের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বসবাস করত একদল বনি ইসরায়েল। তাদের মূল জীবিকা ছিল সমুদ্র থেকে মাছ শিকার করা। এভাবেই চলত তাদের দিন। একদিন দাউদ আলাইহিসসালাম তার ইবাদত খানায় আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে তাকে এক বিশেষ আদেশ জানালেন। আল্লাহ বললেন, হে দাউদ, তুমি তোমার উম্মতকে জানিয়ে দাও যেন তারা শনিবার দিন সকল প্রকার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয়, মাছ ধরা থেকে বিরত থাকে এবং সম্পূর্ণভাবে আমার ইবাদাতে মগ্ন হয়। কারণ আমি এই দিনটিকে তোমাদের জন্য ইবাদাতের দিন তথা জুমার দিন হিসেবে ঘোষণা করেছি। আল্লাহর কাছ থেকে এই গুরুগম্ভীর আদেশ পেয়ে দাউদ আলাইহিসসালাম কাল বিলম্ব না করে বনি ইসরায়েলদের ডেকে পাঠালেন। তিনি তাদের সামনে আল্লাহর আদেশ তুলে ধরলেন, হে বনি ইসরায়েলবাসী, তোমরা শনিবার দিন মাছ শিকার ও সমস্ত ব্যবসা বাণিজ্য থেকে বিরত থাকবে। মহান আল্লাহকে ভয় করো এবং তার কথা মেনে চলো, এতেই তোমাদের কল্যাণ নিহিত। দেশের বেশিরভাগ মানুষ দাউদ আলাইহিসসালামের এই উপদেশ মেনে চলল। তারা শরীয়তের প্রতি শ্রদ্ধাশীল ছিল, কিন্তু সমস্যা দেখা দিল সেই সমুদ্র তীরবর্তী কিছু বনি ইসরায়েলের মধ্যে। প্রথম দিকে মেনে নিলেও খুব শীঘ্রই লোভের বশবর্তী হয়ে তারা চালাকির আশ্রয় নিতে শুরু করল। কি সেই চালাকি যা এক জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল? শনিবার দিনটি ছিল ইবাদতের দিন, কিন্তু ইবাদতখানায় না গিয়ে বনি ইসরায়েলের সেই লোভী দলটি গোপনে সমুদ্রের তীরে লুকিয়ে রইল। সেখানে গিয়ে তারা দেখল এক অবিশ্বাস্য দৃশ্য। সপ্তাহের অন্য দিনগুলোর তুলনায় শনিবার দিনটিতেই সমুদ্রের প্রচুর মাছ আপন আপনি ডাঙায় উঠে আসছে। এ যেন আল্লাহর পক্ষ থেকে এক কঠিন পরীক্ষা। এই দৃশ্য দেখে তাদের মনে মাছ ভরার লালসা জেগে উঠল। তারা বলাবলি করতে লাগল, সপ্তাহের অন্য কোনো দিন তো এত মাছ দেখা যায় না, শনিবারেই আমাদের মাছ ধরা উচিত, তাহলে অন্য দিন আমাদের আর কষ্ট করতে হবে না। কিন্তু শনিবার তো মাছ ধরা নিষেধ, কিভাবে ধরবে? তখন তাদের মধ্যে একজন চালাক ব্যক্তি একটি শয়তানি বুদ্ধি বের করল। সে বলল, শোনো, আমরা সরাসরি মাছ ধরব না, আমরা সমুদ্রের তীরে বড় বড় কূপ তৈরি করব এবং সেগুলোতে জাল পেতে রাখব। মাছগুলো কূপে আটকা পড়বে, তারপর পরের দিন অর্থাৎ রবিবার এসে আমরা সেগুলো ধরে নিয়ে যাব। এ ছিল আল্লাহর আইনকে ফাঁকি দেবার এক হীন চেষ্টা। তারা ভাবল, সরাসরি তো শনিবার মাছ ধরছি না, ধরছি পরের দিন, সুতরাং আল্লাহ হয়তো ধরবেন না। এই পরিকল্পনা অনুযায়ী তারা কাজ শুরু করল। আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা এভাবেই মাছ ধরতে লাগল। দিনের পর দিন তারা দেখল তাদের উপর কোনো বিপদ আসছে না। এতে তাদের সাহস আরও বেড়ে গেল। অল্প সময়ে তারা প্রচুর ধন সম্পদের মালিক হয়ে উঠল। অপরদিকে সেই গোত্রেরই যারা আল্লাহকে ভয় করত, তারা একদিন একত্রিত হয়ে এই পাপাছাড়ি দলটির কাছে গেল। তারা বিনয়ের সাথে বলল, প্রিয় ভাইয়েরা, আপনারা শনিবার মাছ ধরা বন্ধ করুন। আল্লাহ এই দিনটিকে ইবাদতের জন্য নির্ধারণ করেছেন। এই হুকুম অমান্য করলে আপনাদের উপর ভয়াবহ বিপদ নেমে আসতে পারে। কিন্তু ক্ষমতা আর সম্পদের অহংকারে মত্ত সেই দলের নেতা ঠাট্টা করে বলল, শরীয়তের সঙ্গে মাছ ধরার কি সম্পর্ক? এই ধরনের আদেশ কোনো নবীর জামানায় দেখা যায়নি। দাউদ আলাইহিসসালাম যদি এর কোনো কল্যাণকর দিক দেখাতে পারেন তবে আমরা মানতে পারি। কথা মতো কিছু লোক দাউদ আলাইহিসসালামের কাছে গেলেন। নবী আলাইহিসসালাম বললেন, আল্লাহ তোমাদের লোভ লালসা থেকে দূরে থাকার জন্যই মাছ ধরতে নিষেধ করেছেন, এটাই তোমাদের কল্যাণ। কিন্তু তারা তার কথায় কর্ণপাত করল না। তাদের নেতা দাউদ আলাইহিসসালামের কথা প্রত্যাখ্যান করে বলল, তোমরা ভয় পেও না, আগামীকালও তোমরা মাছ ধরবে, দেখো কিছু হবে না। ফলস্বরূপ
পরের শনিবার প্রায় সব মৎস্যজীবী দাউদ আলাইহিসসালামের কথা অমান্য করে সমুদ্রে গেল। তারা আনন্দ করে মাছ ধরল এবং বিক্রি করে প্রচুর টাকা উপার্জন করল। পরের দিন ভোরবেলা যারা আল্লাহর আদেশ মেনে চলেছিল তারা যখন ইবাদতের জন্য যাচ্ছিলেন তখন দেখলেন পুরো এলাকা একেবারে নিশ্চুপ, কোনো হইচই নেই, কোনো জেলে নেই। সন্দেহ হওয়ায় তারা পাশের বাড়ির ভেতরে গিয়ে যা দেখল তাতে তাদের শ্বাস বন্ধ হয়ে গেল। তারা দেখল সেই পাপাচারী লোকেরা সবাই বিকট আকারের বানরে রূপান্তরিত হয়েছে। বারণ করা সত্ত্বেও তারা আল্লাহর হুকুম অমান্য করেছিল। আল্লাহ এবং তার নবীর কথা অমান্য করার ফলস্বরূপ তারা সকলেই বানরে পরিণত হয়েছে। কোরআন মাজিদে আল্লাহ এই ঘটনার উল্লেখ করেছেন। সূরা আল আরাফের 163 থেকে 166 আয়াতে আল্লাহ বলছেন তাদের এই সীমা লঙ্ঘনের কথা। যেমন সূরা আল আরাফের 166 আয়াতে আল্লাহ বলেন, অতঃপর তাদেরকে যখন নিষিদ্ধ কাজ করতে বলা হলো তারা তখন ঔদ্ধত্য প্রকাশ করতে লাগল। তখন আমি বললাম, তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। সূরা আল আরাফ 166। অনেক তাফসির কারকের বর্ণনা অনুযায়ী এই বানরগুলো মাত্র 3 দিন বেঁচে ছিল। এইভাবেই এক জাতি ধ্বংস হয়ে গেল। আর যারা আল্লাহর আইন মেনে চলত তাদের কিছুই হলো না, তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল। বনি ইসরায়েলের এই ভয়ঙ্কর ঘটনার কিছুকাল পর একদিন কয়েকজন লোক হযরত দাউদ আলাইহিসসালামের দরবারে হাজির হলো। তারা বলল, হে নবী, আমাদেরকে কিয়ামতের কিছু আলামত দেখান যাতে আমাদের ঈমান আরও মজবুত হয়। দাউদ আলাইহিসসালাম বললেন, 4 দিন পর তোমরা মক্তবের সামনের ময়দানে এসো, তাহলে কিয়ামতের কিছু আলামত দেখতে পাবে। এই ঘটনার সমসাময়িক সময়ে বনি ইসরায়েলের মধ্যে এক ধনী ব্যক্তি ছিলেন। তার সম্পদের কোনো অভাব ছিল না। তার একটি বিশেষ শখের গরু ছিল যা তিনি সোনা রূপা দিয়ে সাজিয়ে রাখতেন। হঠাৎ একদিন গরুটি নিখোঁজ হয়ে গেল। ধনী লোকটি গরু খুঁজে আনার জন্য 100 স্বর্ণমুদ্রা পুরস্কার ঘোষণা করলেন। অন্যদিকে জঙ্গলের নির্জন এলাকায় এক বুজুর্গ মহিলা ও তার একমাত্র ছেলে একটি ছোট্ট ঘরে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। তারা শুধুমাত্র একটি নহরের পানি এবং পাশে জন্মানো কিছু আনার গাছের ফল খেয়ে জীবন ধারণ করতেন। একদিন ছেলেটি মাকে বলল, মা, আমরা তো সব সময় একই খাবার খাচ্ছি, আমার ইচ্ছা হয় বাজার থেকে অন্য খাবার কিনি। মা প্রথমে রাজি না হলেও ছেলের পীড়াপিড়িতে সে কিছু আনার বাজারে বিক্রি করে নতুন খাবার কিনে আনলো। কিন্তু কি আশ্চর্য, মায়ের কথা অমান্য করে বাজারে যাওয়ার পরদিন থেকেই আনার গাছে আর কোনো ফল ধরল না। 3 দিন কেটে গেল। মা ও ছেলে খুবই ক্ষুধার্ত হয়ে পড়লেন। ঠিক সেই সময় একটি সুন্দর স্বাস্থ্যবান গরু তাদের বাড়ির সামনে এসে দাঁড়ালো। আল্লাহর হুকুমে গরুটি কথা বলতে শুরু করল। গরুটি বলল, আপনারা আমাকে জবাই করে ভক্ষণ করুন, আল্লাহ তাআলা আমার গোশত আপনাদের জন্য হালাল করেছেন। মা ও ছেলে চিন্তিত হলেও গরুটির অলৌকিক কথা শুনে এবং ক্ষুধার তাড়নায় শেষ পর্যন্ত তাকে জবাই করতে রাজি হলেন। ছেলেটি একাই গরুটি জবাই করে মাংস কাবাব করে খেলেন। নির্ধারিত দিনে ময়দানে সবাই সমবেত হল। দাউদ আলাইহিসসালাম প্রথমে জাবুর কিতাব তেলাওয়াত করলেন। এরপর তিনি ধনী ব্যক্তি ও বৃদ্ধা পুত্রকে সবার সামনে হাজির করলেন। দাউদ আলাইহিসসালাম ধনী ব্যক্তিকে প্রথমে বললেন, এই মা ক্ষুধার তাড়নায় আপনার গরু জবাই করে খেয়ে ফেলেছে, আপনি এদেরকে ক্ষমা করে দিন, আমি আপনার গরুর ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি। কিন্তু ধনী ব্যক্তিটি অহংকারীভাবে বলল, আমি ক্ষমা করব না, আমি ন্যায় বিচার চাই। ঠিক এই সময় জিব্রাইল আলাইহিসসালামের পক্ষ থেকে এক গায়েবী আওয়াজ এলো, হে দাউদ আলাইহিসসালাম, ওই ধনী ব্যক্তি বহুবার ন্যায় বিচারের কথা বলেছে, অতএব আপনি ন্যায় বিচার করে দিন। তখন দাউদ আলাইহিসসালাম বৃদ্ধার কাছে ঘটনা শুনলেন। বৃদ্ধা তার স্বামীর নিখোঁজ হওয়া, আনার ফল বন্ধ হওয়া এবং অলৌকিকভাবে গরুর আবির্ভাবের কথা বললেন। এরপর দাউদ আলাইহিসসালাম ধনী ব্যক্তির দিকে ফিরলেন এবং জিব্রাইল আলাইহিসসালামের কাছ থেকে শোনা সমস্ত সত্য প্রকাশ করে দিলেন। এই সম্পদের মালিক আপনি নন, আপনি এই বৃদ্ধার স্বামীকে হত্যা করে তার ধন সম্পদ লুট করেছেন। অতএব এই গরুর প্রকৃত মালিক আপনি নন, বরং এই বৃদ্ধা এবং তার ছেলে। ধনী লোকটি বলল, এইসব মিথ্যে গল্প,
আমি ন্যায় বিচার পেতে এসেছি। তখন দাউদ আলাইহিসসালাম বললেন, আপনি আসলেই মিথ্যে বলছেন, এই ঘটনা আমি জানতাম না, আমাকে হযরত জিবরাইল আলাইহিসসালাম জানিয়েছেন। অতঃপর দাউদ আলাইহিসসালাম এক অলৌকিক ঘোষণা দিলেন। তিনি বললেন, এখানে যে অপরাধী তার হাত পা এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সঠিক সাক্ষী দাও। এই কথা বলার সাথে সাথে ধনী লোকটির জবান বন্ধ হয়ে গেল আর তার হাত সাক্ষ্য দিতে শুরু করল। হাত বলল, হুজুর, আপনার কথাই সত্যি, আমি ছুরি দিয়ে আমার মালিকের গলা কেটে হত্যা করেছি, অতঃপর সমস্ত ধন সম্পদ বিক্রি করে প্রচুর টাকার মালিক হয়েছি। এভাবেই একে একে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিল। এই ছিল কিয়ামতের এক জ্বলন্ত আলামত। সেদিন মানুষ দেখল, দুনিয়ার জীবনে কেউ কোনো অন্যায় করলে কেউ না দেখুক, তার নিজের অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিনে ঠিকই সাক্ষী দেবে। হযরত দাউদ আলাইহিসসালাম আর দেরি করলেন না। তিনি রায় ঘোষণা করলেন, এই ধনী ব্যক্তির সমস্ত ধন সম্পদ এই বৃদ্ধা এবং তার ছেলেকে দিয়ে দাও, আর ওই ধনী ব্যক্তিকে কতল বা মৃত্যুদণ্ড করে ফেলো। সাথে সাথে এই ঐতিহাসিক ও অলৌকিক ন্যায় বিচার কার্যকর করা হলো। বৃদ্ধা এবং তার ছেলে ময়দানে সিজদায় অবনত হয়ে আল্লাহর কাছে শুকরিয়া জানালেন। বনি ইসরায়েলের মানুষ এই ঘটনা দেখে হতবাক হয়ে গেল। দাউদ আলাইহিসসালাম তখন সমবেত জনতাকে উদ্দেশ্য করে বললেন, আজকের এই ঘটনা তোমাদের জন্য কেয়ামতের নিদর্শন। পৃথিবীতে যে যাই করুক না কেন, কেয়ামতের দিনে তোমাদের প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গ হবে আসল সাক্ষী। অতএব কেয়ামতের কঠিনতম দিনে উদ্ধারের জন্য শরীয়ত পালনে অঙ্গীকারবদ্ধ হও, এটাই তোমাদের জন্য উত্তম। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? ১. লোভের ভয়াবহতা। বনি ইসরায়েলের মাছ শিকারের ঘটনা প্রমাণ করে যে আল্লাহর সামান্য একটি হুকুমকে চালাকির মাধ্যমে অমান্য করার চেষ্টা করলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। লোভ আমাদের বিবেককে অন্ধ করে দেয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যেসব কাজ বর্জন করতে বলেছেন, সেগুলো থেকে বর্জন করাই আমাদের জন্য কল্যাণকর। ২. হালাল রিজিকের গুরুত্ব। বুজুর্গ মা ও ছেলের ঘটনা আমাদের শেখায় যে হালাল রিজিক আমাদের জন্য অপরিহার্য। যখনই ছেলেটি মায়ের কথা অমান্য করে বাজারের খাবার কিনে আনল, তখনই আল্লাহ তাদের জন্য বরাদ্দ করা আনারের ফল বন্ধ করে দিলেন। হারাম বা সন্দেহযুক্ত কিছুর প্রতি সামান্যতম ঝোঁকও আল্লাহর নেয়ামত থেকে আমাদের বঞ্চিত করতে পারে। ৩. কেয়ামতের আলামত ও অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষ্যদান। হযরত দাউদ আলাইহিসসালামের দরবারে ধনী ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষ্যদান ছিল কেয়ামতের এক জ্বলন্ত নিদর্শন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ৬৫ নম্বর আয়াতে বলেছেন, আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব, তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে। ইয়াসিন ৬৫। মনে রাখবেন, আমরা একাকী কোনো পাপ করি না। আমাদের হাত পা চোখ কান সবকিছু আমাদের বিরুদ্ধে সাক্ষী হবে। অতএব আমাদের প্রতিজ্ঞা হোক, আমরা যেন আমাদের প্রিয় নবীর সাহা দেখানো পথে এবং পবিত্র কোরআনের নির্দেশ অনুসারে চলার তৌফিক লাভ করি। আল্লাহ যেন আমাদেরকে সব ধরনের লোভ, লালসা ও শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করে সৎ পথে থাকার তৌফিক দান করেন। আমিন। যদি এই শিক্ষামূলক বার্তাটি আপনার মনে দাগ কেটে থাকে, তাহলে আমাদের লেগেসি লাইট ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথে শেয়ার করে এই শিক্ষণীয় কাহিনীটি ছড়িয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।